শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন এবং আমার রেসিপিগুলো দেখছেন, ভালো লাগছে, কাজে লাগছে আপনাদের। আমাকে জানালে খুশি হব। তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, থাই স্যুপ। এটা আমাদের বাসায় একটা খুব প্রিয় খাবার। যদি 10টা সবচেয়ে প্রিয় খাবারের তালিকা করা হয় তার মধ্যে থাই স্যুপ থাকবেই থাকবে। এখানে 300 গ্রাম মুরগির মাংস ফালি করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। এখানে থাইয়ের মাংস ব্যবহার করতে পারেন বা চিকেন ব্রেস্ট ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি থাইয়ের মাংস। আর এখানে নিয়েছি বেশ বড় আকারের 300 গ্রাম চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছগুলোর আমি খোসা ছাড়াইনি, শুধু মাথার খোসাটা খুলে নিয়েছি, কারণ চিংড়ি মাছের খোসা থেকে একটা অসাধারণ ফ্লেভার আসে, আমি সেটা মিস করতে চাই না। আবার আপনারা জানেন যে চিংড়ি মাছের পিঠে মল থাকে, তো এখানে আমি কেটে মলগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা সহ চিংড়ির পিঠ কাটা একটু কঠিন, কাজে আমি দেখাচ্ছি আমি কিভাবে কাজটা করি। আমি একটা ছোট ধারালো ছুরি নিয়েছি যেন গ্রিপ ভালো থাকে। 2 আঙ্গুলের মাঝখানে এভাবে চিংড়ি মাছটাকে শক্ত করে ধরে পিঠটা চিড়ে ফেললাম। তারপর ভেইনটা এক টানে বের করে নিয়ে আসলাম। দেখুন এখন চিংড়ি মাছটা একদম পরিষ্কার। মুরগি এবং চিংড়ি মাছকে ম্যারিনেট করার জন্য দেব প্রতিটায় আধা 4 চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। তারপরে দেব অল্প লবণ, 1-4 চামচ করে ডার্ক সয়া সস এবং পিঞ্চ অফ হোয়াইট পেপার পাউডার। এখন এগুলোকে মাখিয়ে নেব। এই আদা রসুন এবং সয়া সস একটা সুন্দর ফ্লেভার দেবে ম্যারিনেটে। এভাবে 20 মিনিট রেখে দেব। ম্যারিনেটেড মুরগির মাংস এবং চিংড়ি মাছকে এখন অল্প তেলে ভেজে নেব। এই যে চিংড়ি মাছের একটা সুন্দর রং ভাজা হওয়ার পরে একটু লালচে হয়, এটা কিন্তু শেল না রাখলে হবে না, এজন্যই আমি শেলটা রাখি। স্যুপের মধ্যে চিংড়িটা দেখতেও ভালো লাগে এবং ফ্লেভারও অনেক ভালো আসে। চিংড়ি অথবা মুরগির মাংস কোনোটাকেই খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 3-4 মিনিট করলেই হবে। যেহেতু স্যুপের মধ্যে এটা আবার রান্না হবে, জাস্ট অল্প সময় ভেজে নেওয়া যেন স্বাদটা ভালো হয়, একটু নাটি নাটি টেস্ট আসে। মুরগি তুলে নেওয়ার পরে একই তেলে কয়েকটা পেঁয়াজ ভেজে নেব বেশি আগুনে। স্যুপ মিলানোর সময় মুরগি এবং চিংড়িটা ঢেলে দিলাম। এখানে আমি আগে বানিয়ে রেখেছি চিকেন স্টক, এটার রেসিপি পাবেন আমার চ্যানেলে, লিংক দিয়ে দেব ডেসক্রিপশনে। এখানে আছে 1.5 লিটার চিকেন স্টক। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা, কিছু মাশরুম, কয়েকটা কাঁচামরিচ 5-6টা, কয়েক টুকরা আদা, এবং এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, চাইনিজ আদা, গ্যালেনগাল বলে, না পাওয়া গেলে শুধু আদা দিলেই চলবে। লেমন গ্রাস এটা কিন্তু দিতেই হবে, এটা ছাড়া থাই স্যুপ হবেই না, স্বাদটা হবেই না। আর লেমন গ্রাসের গোড়ার অংশগুলো দিলে ভালো হয়। 3-4 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা একটু কম বেশি করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি জানি যে এগুলো এক টুকরায় প্রায় 1 টেবিল স্পুন থাকে, তাই সরাসরি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পাপরিকা পাউডার, 3-4 চামচ চিনি, 1 চা চামচ লবণ। চিনি লবণ এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। 2 টেবিল চামচ সুইট চিলি সস এবং 2 টেবিল চামচ হট চিলি সস মিশিয়ে দিচ্ছি এখানে। 5টা এগ ইয়ক ভালো মতো বিট করে নিয়েছি। কিছুটা চিকেন স্টকের মধ্যে 4 টেবিল চামচ কর্নস্টার্চ মিলিয়ে নিয়েছি, মানে কর্নফ্লাওয়ার। আপনারা যদি বেশি থিক পছন্দ করেন তাহলে 6 টেবিল স্পুনও দিতে পারেন। অল্প একটু ফুড কালার দিচ্ছি, খুবই সামান্য, এটা অপশনাল, দিতেই হবে এমন নয়। এখন নেড়েচেড়ে দেখা যাক কেমন লাগছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা রং এসেছে। আরও দিচ্ছি 2 টেবিল স্পুন লাইট সয়া সস,
1 টেবিল স্পুন অয়েস্টার সস। এখন নিজস্ব একটা উপকরণ, কুচো চিংড়ির পেস্ট। কুচো চিংড়িকে অল্প তেলে টেলে নিয়ে মেশিনে এটাকে বেটে নিয়েছি। এটা দেওয়ার ফলে স্যুপের মধ্যে অসাধারণ একটা টেস্ট আসে। ফুল হিটে 10 মিনিট রাখবো। ক্রমাগত নাড়ার প্রয়োজন নেই, 1 মিনিট পরে পরেই একটু নেড়ে দিলে হবে, না হলে কর্নস্টার্চটা নিচে বসে যাবে। কয়েক মিনিট রান্না করার পর স্যুপ ঘন হতে শুরু করেছে। এটা আমি বলক আসা পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো এবং বলক আসার পরেই বোঝা যাবে স্যুপের আসল ঘনত্বটা কি। স্যুপের পরিমাণটা অনেক বেশি হওয়াতে বলক আসতে প্রায় 13 মিনিট সময় লেগেছে এবং ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম আমার পছন্দ মতো ঘনত্ব হয়েছে। আর একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো একদম চিড়ে দিয়েছি। আপনাদের যদি ঝাল পছন্দ না হয় মরিচগুলো আস্ত দিতে পারবেন, তাতে ফ্লেভার ভালো আসবে, কিন্তু ঝাল অতটা হবে না। আর আমি সুইট চিলি সস এবং হট চিলি সস দুটো দিয়েছি 2 টেবিল চামচ করে। আপনারা যে কোনো একটা 4 টেবিল চামচ দিতে পারেন। আচ্ছা, এখন তো বলক এসেছে, এখন আর খুব বেশি সময় রান্না করার দরকার নেই, কিন্তু যেহেতু মাশরুম দিয়েছি সেহেতু আরও 4-5 মিনিট মাঝারি আঁচে রান্না করব। স্যুপ একদম প্রস্তুত। সব শেষে অল্প একটু হোয়াইট পেপার পাউডার দিয়ে দেব। চাইনিজ কুকিংয়ে এটাই ব্ল্যাক পেপার থেকে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, স্যুপ তো রেডি হলো, এখন একটু খেয়ে দেখার পালা। সব মিলিয়ে একটা চমৎকার স্বাদ হয়েছে। আমি আদা, তারপরে বিভিন্ন রকমের সস, সব কিছু স্মেল করতে পারছি এবং চিংড়ির খোসা থেকে যে একটা ফ্লেভার বেরিয়েছে সেটাও স্বাদটা টের পাওয়া যাচ্ছে। আশা করি রেসিপিটা ফলো করে আপনারা থাই স্যুপ বানাবেন, উপভোগ করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন।